আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে নাম্বার সিস্টেম কনভার্সন, সংখ্যার রূপান্তর বিষয়টা। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে সংখ্যার ৪ টা পদ্ধতি ছিল এবং রেডিক্স বিষয় কি, পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ বিষয়টা কি এই বিষয় নিয়ে। তো আজকে আমরা কনভার্সন সম্পর্কে আলোচনা করব। যে একটা নাম্বার থেকে বা একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল তে কনভার্ট করা হয় সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। আসলে অনেকেই এই বিষয়গুলা ক্যালকুলেটর মাধ্যমে করে থাকে। আসলে ক্যালকুলেটর যদি করাই যায় তবে আমরা এটাও মানতে বাধ্য যে ক্যালকুলেটরে সর্বোচ্চ কতগুলা সংখ্যা নিয়ে কাজ করা যায়। সর্বোচ্চ ৩২ বা ১৬ বিট নিয়ে কাজ করা যায়। যখন বড়, বড় অঙ্ক করতে হবে বা কনভার্ট করতে হবে তখন কিন্তু আর ক্যালকুলেটর কাজ হবে না। তখন কিন্তু হাত দিয়েই বা হিসাব করে করতে হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কিছু টিপসের মাধ্যমে আমরা এই কনভার্সন গুলো শিখে ফেলি। তাহলে এখানে বলা হয়েছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলেছে। কিভাবে কনভার্ট করব? আপনারা মনে রাখবেন যে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে অবশ্যই ভাগ করে কনভার্ট করতে হবে। এবং বাইনারি থেকে যখন ডেসিমাল আসবো এবং অক্টাল থেকে যখন ডেসিমাল আসবো এবং হেক্সা থেকে যখন ডেসিমাল আসবো তখন গুণ করে, করে আসতে হবে। আপনাদের একটু বিষয় জানিয়ে রাখি, যখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব অবশ্যই ডেসিমালের বেস ব্যবহার হবে না, কিন্তু বাইনারির বেস ব্যবহার হবে। এখানে শর্ট করে লিখে দেই নোটবুক, ডেসিমালের বেস ব্যবহার হবে না, হবে না। আর বাকিগুলার বেস ব্যবহার করব। তাহলে এখানে নাম্বার সিস্টেম কনভার্সন সংখ্যা রূপান্তর বিষয় দেখি। আমরা প্রতিনিয়ত হিসাব নিকাশ করার জন্য যে এই নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়। কিন্তু কম্পিউটার হিসাব নিকাশ করে থাকে শুধুমাত্র 0 আর 1 তো বোঝে। এই 0 এবং 1 এর মাধ্যমেই ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করে, অক্টাল কে হেক্সাডেসিমাল করে, সবগুলোই বাইনারি আকারেই নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা চলুন দেখে নিই কিভাবে করা যায়। তো একটি এক্সাম্পল নেওয়া যাক, সেটি হচ্ছে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো ডেসিমাল একটি সংখ্যা নিলাম, ডেসিমাল থেকে কনভার্ট করব কোথায়? বাইনারিতে। এখানে বাইনারির বেস হচ্ছে ২। তাইলে এখানে একটা ডেসিমাল একটা সংখ্যা নিলাম, ধরে নিলাম 56। এর একটি ডেসিমালের বেস হচ্ছে 10, যাবো কোথায়? বাইনারিতে। তাহলে আমরা অবশ্যই জানি যে ডেসিমাল থেকে বাইনারিতে, অক্টাল, হেক্সাডেসিমাল যেকোনো জায়গায় গেলে ভাগ করে যেতে হয়। কার দিয়ে ভাগ করব? অবশ্যই ডেসিমালের বেস ব্যবহার হবে না, কিন্তু বাইনারির বেস অবশ্যই ব্যবহার হবে। তাই বাইনারির বেস দ্বারা আমি ভাগ দিব ডেসিমালকে। ভাগ দিলে কত হয়? আমি জানি যে ২ দিয়ে ৫৬ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে হয় ৫৬। তাহলে ২৮ দুগুণে হয় ৫৬। তাহলে এখানে আমি ভাগশেষ কত থাকলো? ০। এই ৫৬ হচ্ছে ভাজ্য এবং ২ হচ্ছে ভাজক। আমরা ভাগ করতেছি ৫৬ কে ভাগফল এবং ভাগশেষ যেটা সেটাই আমি ডান পাশে লিখবো। অবশ্যই ডান পাশে লিখবো। খেয়াল করেন ২ দিয়ে ৫৬ কে ভাগ করলে ২৮ দুগুণে হয় ৫৬, মিলে গেছে। তার মানে ভাগশেষ থাকে না। তার মানে ভাগশেষ কত? ০। এই ০ টা ডান পাশে লিখলাম। ঠিক সেম ভাবে যদি আমি ২ দিয়ে ২৮ কে ভাগ করি, ১৪ দুগুণে ২৮। তো এখানে ১৪, ২৮ মিলে গেছে, ভাগশেষ ০। ঠিক সেম ভাবে ২ দিয়ে ভাগ করলে ৭ দুগুণে কত? ১৪, ঠিক 7, ভাগশেষ ০। ঠিক সেম ভাবে ২ দিয়ে আবার ভাগ করলে ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, তাহলে ভাগশেষ কত থাকলো? ১। তাহলে এটা ডান পাশে। ঠিক সেম ভাবে ২ দিয়ে আবার যদি ৩ ভাগ করি, ২ একে ২, ২ একে ২, ভাগশেষ কত থাকলো? ১। এটা ১, কিন্তু এখানে ১ দিয়ে কি ২ দিয়ে ভাগ করা যায়? না, যায় না। কারণ এখানে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটা এভাবেই রেখে দিব। তাহলে এখানে 56 ডেসিমাল থেকে কোথায় গেলাম? বাইনারিতে। তা একটা জিনিস উত্তর লেখার সময় অবশ্যই আমরা এভাবে লিখব যে এটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটি হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে এইখান থেকে নিচ থেকে উপর দিকে আনসার করে লিখবো। তাহলে কিভাবে লিখবো? 1 1 1 0 0 0, এটি হচ্ছে আমাদের বাইনারি আনসার। ঠিক সেম ভাবে যদি আমি ডেসিমাল থেকে কোথায় যাব? অক্টালে যাই, তাহলে
কি করতে হবে, এক ডেসিমালে একটা নাম্বার নিলাম, ধরে নিলাম 75, 75 এটি হচ্ছে ডেসিমাল নাম্বার, যাবো কোথায়, অক্টালে। অক্টালে বেস কত জানি আমরা, 8। তাহলে এখানে যদি আমি 75কে ভাগ করব, কেন ভাগ করব, আমরা জানি ডেসিমাল থেকে অক্টালে, হেক্সাডেসিমালে, বাইনারি থেকে ভাগ করে যেতে হয়। আমরা জানি ডেসিমাল থেকে অক্টাল গেলে ভাগ করব বেস দ্বারা, কার বেস দ্বারা, অক্টালের বেস দ্বারা, কারণ আমরা জানি ডেসিমালের বেস ব্যবহার হয় না। তাহলে 8 দিয়ে যদি 75কে ভাগ করি তাহলে কত হয়, 72 হয়। আমরা জানি 8 নং 72 হয়। তাহলে 8 নং যদি 72 হয় তাহলে লিখতে পারি 8 নং 72। তাহলে থাকলো কত ভাগশেষ, 72, 73, 74, 75, 3 থাকলো। তাহলে এই 3টা আমি ডান পাশে এভাবে টান দিয়ে লিখে দিব। ঠিক সেম ভাবে যদি এই 9কে 8 দ্বারা ভাগ করি আবার, তাহলে 8কে 9 দিয়ে ভাগ করলে কি হয়, 8 একবার যায়, 8 একে 8, 8 একে 8, থাকলো কত ভাগশেষ 1। এখন কি 1কে 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এটি ছোট সংখ্যা। তাহলে এটা আমি এভাবেই রেখে দেবো, 1কে এভাবে রেখে দেবো। তাহলে আমি লিখতে পারি 75 10 থেকে এর অক্টাল মান হচ্ছে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লাস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা এভাবে নিচ থেকে উপর দিকে লিখতে পারি। তাহলে 113 এটি হচ্ছে আমাদের আনসার, অক্টালের বেস। ঠিক সেম ভাবে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় জানা দরকার, অবশ্যই আমাদের যতক্ষণ না পর্যন্ত ভাগ না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। এই পয়েন্ট আকারে যে ম্যাথগুলো করব সেগুলো নিয়ম আলাদা করে আমি দেখিয়ে দিব। এটি হচ্ছে শর্টকাট নিয়মের মাধ্যমে একটা নাম্বার থেকে অন্য একটা নাম্বারে কনভার্ট কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে তোমরা যারা কলেজে আইসিটি বিষয়ে খুবই একটু দুর্বল আছো, তোমরা এই বিষয়গুলো দেখলে খুব উপকার হবে। এবং মনে করি যে ক্যালকুলেশন ছাড়া তোমরা যদি হাতে আগে শিখো তারপর ক্যালকুলেটর করো, আর বড় বড় ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটর করা যায় না, তখন কিন্তু হাতেই করা লাগে। তার জন্য তোমাদের এইগুলো শিখতেই হবে, এগুলো অনেক কাজে লাগে। আশা করি তোমাদের ভালো লেগেছে।